আজকে বলার লিগে আমি কান্দি, তোরা এটা লিয়া মজা করস, তোরা এটা লিয়া সব কিছু করস। যেই মায় 10 মাস 10 দিন বেড়র আয়ে যদি সন্তান বুড়ো হয়ে যায়, মার কাছে কলজা শোনাই দেয়। মামলা আরেকটা দিয়েছে, আরেকটা এটাও মহনা দিয়েছে, এটাও মহনা দিয়েছে। ওরা জামিনে দিত, আর আবার আরেকটা মামলায় আবার ইয়া করে লাইছে, আরেকটা মামলায় ওরা এটা আবার গ্রেপ্তার করে লাইছে। আগের মামলাটা জামিনে যাইতো গা, আবার কি মামলা আবার কি মামলা দিয়েছে এটা বন্ধ বুঝতারি নাই। আজকে প্রিন্স মামুনের জামিন হওয়ার কথা ছিল, কিন্তু মোহনা আবারও প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দিয়ে আবারও জেল ঢুকিয়েছে মোহনা। লাইভে এসে অজরে কান্না করছে প্রিন্স মামুনের মা। সাংবাদিকদের সামনে বললেন, মোহনা আমার ছেলের বউ হয়ে আমার ছেলেকে শাস্তি দিচ্ছে। মানুষের কথাবার্তা শুনে সে আমার ছেলের উপর জিদ চালছে, সে আমার ছেলের জীবনটা নরক বানিয়ে দিচ্ছে। আরও যা তা বললেন প্রিন্স মামুনের মা। লাইভে এসে অজরে কান্না করছে, বলছে আমি কান্না করি, মানুষে হাসে, আমি আমার ছেলের প্রতি কতটা ভালোবাসে সেটা শুধু আমি ছাড়া আর কেউ জানে না। তাই তো আদালতে এসে হাজির হলেন প্রিন্স মামুনের মা। প্রিন্স মামুনের মার কান্না দেখে সবাই হাসতেছে, কারণ সে কান্না করছে, এক ফোঁটাও কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। আর এটা দেখার পর সবাই তো কমেন্ট বক্সে একটা কথাই বলছে, ভাই প্রিন্স মামুনের মা অভিনয় করার জন্য একদমই সেরা। ছেলেকে জেলে ভরেছে শুধুমাত্র মায়ের জন্য, মাই কিন্তু ছেলেটাকে খারাপ করেছে, তা না হলে কখনোই এই ছেলে খারাপ হতো না। যখন লাইলার সাথে এরকম করেছিল তখনই কিন্তু প্রিন্স মামুনকে শাসন করা উচিত ছিল, কিন্তু তা না করে প্রিন্স মামুনের মা একের পর এক টাকাওয়ালা মেয়েদেরকে ধরানোর জন্য প্রিন্স মামুনকে উপরে পড়ে লেগিয়ে দিয়েছে। আর সেই জন্যই কিন্তু আজকে এই খেসারত দিতে হচ্ছে প্রিন্স মামুনকে। লাইলার কাছ থেকে তো 50 কোটি টাকা খেয়েছে, এদিকে মোহনার কাছ থেকে 40 লাখ টাকা খেয়েছে। দেলমোহরের 1 কোটি টাকা আর যৌতুকের 1 কোটি টাকার দাবিতেই কিন্তু প্রিন্স মামুনকে আবারও মামলায় পড়েছে মোহনা। মোহনা এবার আর ছাড়া দিবে না প্রিন্স মামুনকে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না।